সো গুড মর্নিং গাইস। তো তোমার ভাইয়ের অবস্থা এখন কিছুটা এরকম। তো ফ্রেশ হয়ে নিলাম। আর আমাদের রুমটাও তোমাদের দেখানো হয়নি। এই হচ্ছে আমাদের একটা রুম, দেন এই হচ্ছে আমাদের ব্যালকানি, দেন ওই হচ্ছে আমাদের রাখা বসের সাথে সবাইকে। দেন আরেকটা রুম হচ্ছে আমাদের, আমাদের ফার্স্ট হচ্ছে মার্বেল লেক আর বামনি ফলস। সো চলো বেরিয়ে কথা হচ্ছে। ওই ভাইয়ের হাতে খাবার দাবার রয়েছে, রাতে খাওয়া দাওয়া হয়েছে। রাতে আমরা রেস্টুরেন্ট থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, মানে হাঁস আমরা কিনে এনেছিলাম। তারপর এক দোকানে ভাত আর হাঁসের মাংসটা করতে দিয়ে এসেছিলাম। তো এখন সেখানে যাচ্ছি বাসনগুলো রাখতে। সো চলো। বাই দ্য ওয়ে, তোমার ভাই একটুখানি কালকে এন্ডিং এর সময় অফ হয়ে গেছিল। অ্যাকচুয়ালি আমার হাতে লেগেছে কালকে। আমি তো ক্যামেরাটা ঠিক করেছিলাম আর কন্ডিং করে ঘুরিনি, মানে বেশি করে ঘুরিনি, ঠিক আছে। একদম কোনায় গিয়ে ধাপ করে পড়েছি, সেটা তোমরা দেখেছো কিভাবে পড়েছি, একদম খুব বাজে ভাবে। ও ঠিক আছে, হয় ঘুরতে গেলে একটু একটু হয়, ওটা কোনো সমস্যা নয়। বাস মাথায় রাখতে হবে, নেভার গিভ আপ। তো এখন আমরা এবার দাঁড়ালাম, সকালে ব্রেকফাস্টটা করে নিয়ে 10টা-11টা বেজে গিয়ে বসে পড়েছে আগেই। বুঝছো ভাই বসে পড়েছে মটন কষা আর ভাত। ঠিক আছে চলো। তোমার ভাইয়ের অত বাজেট নেই, তোমরা তো সাবস্ক্রাইব করছো না, ফলো করছো না। তো তোমার ভাই শুধু কচুরি খেয়ে দিন কাটায়। চলো আমাদের এটা কি তোর ভালো থাকবে 12টা পর্যন্ত? চলো খাওয়া দাওয়া হোক। তো গাইস, খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি বামনি ওয়াটারফলসের দিকে। আর আজকে মনে হয় বৃষ্টি হবে। আর এরকম একটা ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ তো তোমরা ভিউটা? জাস্ট দেখো, এপাশে পাহাড়, এপাশে চাষ করছে, কি লাগছে হাই লোক, বলে বোঝাতে পারবো না। এপাশে পাহাড় আর এপাশের ভিউটা দেখো, পুরো শহর। এতটা রাস্তা আমরা ট্র্যাক করে আসলাম। তো আসার পর এই লেকটার নাম কি ঝর্ণাটার? বামু দুর্গা। আচ্ছা, আমাদের ওঠার পর এখানে ফটোশুট চলছে জায়গাটায়। অনেক ভিউটা এতটাই সুন্দর, নিচের ভিউ গুলো আরো সুন্দর ছিল। যারা ব্লগটা দেখছো তারা জানো, ঠিক আছে। আর যারা দেখছো না তারা দেখো। আমরা এখন পুরো পাহাড়ের উপরে উঠছি, চলো চলো। এই যে স্টার্ট সিঁড়ি, 700টা সিঁড়ি আছে নাকি। তো চলো দেন দেখি কেমন। ঠিক আছে, দেখি আমার ডাবল ডেকার লিভিং রুট ব্রিজের মতো মেঘালয় ফিলটা পেয়েছিলাম, সেই ফিলটা পাই কিনা। মনে হচ্ছে না পাবো, কারণ সিঁড়ি তো বড় সিঁড়ি আছে। তো চলো নামতে এরকম একটা ভিউ আসলো আমাদের সামনে। ওইটা এইটা না, দেখতে গেলে। তো চলো, এখনো ওই যে নিজেদের লোক উঠছে ওই যে। তো চলো যাই, অনেক সিঁড়ি। তো এখন যেতে যেতে এই জায়গাটায় আসলাম। দেখো আরো নামতে হবে। এই হচ্ছে এত সময় সিঁড়ি ছিল আর্টিফিশিয়াল, মানে যেটা আমাদের করা। দেন এরপর হচ্ছে পাহাড় কেটে যেটা আমরা চাইছিলাম। তো হাউ ইজ আ জোশ? এ ভয় পেয়ে গেছে, চল। হাউ ইজ আ জোশ ম্যান? পাকাচ্ছে। লুক এট দিস ভিউ। আর ওখানে ভাই লোক স্নান করছে সব। এখান থেকে উঠে যাচ্ছি, ঠিক ওই পাহাড় বেয়ে উপরে যাবো। তো চলো উপরে যাই, নেক্সট লোকেশনের দিকে যাওয়া যাক। চলো। হাউ ইজ আ জোশ সন্দীপ? চলো कमान, दिल्ली बहुत दूर, ऐसे अभी बहुत कुछ करना है दोस्तों। চলো বেরিয়ে পড়ছি আমাদের উদ্দেশ্যের দিকে। এই পাশে মিররটা নেই, একটু অসুবিধা হচ্ছে।
বাট ঠিক আছে, জায়গাটা জাস্ট দেখো। আমি পাহাড়ের উপর থেকে যাচ্ছি, চলে এসছি মার্বেল লেক। তো এখন আমরা কোথায় এসছি ভাই? পাথুরিয়া লেক, মানে মার্বেল লেক। দেন লেক সামনে। তো আমরা এখানেই আজকে লাঞ্চটা করব, ঠিক আছে। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, তো এখন আমরা এখানেই লাঞ্চটা করবো। নাইস, লুক অ্যাট দিস ভিউ, লুক অ্যাট দিস ভিউ গাইস। জাস্ট ভিউটা দেখো। হ্যাঁ হ্যাঁ, জাস্ট ভিউটা দেখো। কতক্ষণ লাগে আমাদের? ওই 8 ঘন্টার মতন লেগেছে। আমরা মুরগমা লেক গেছিলাম। একটু এখানে ফটো ফটো তোলা হবে, তারপর তোমাদের সাথে কথা হবে। ও তার মিডিলে আমাদের খাওয়া দাওয়াও হবে। এখানে বসে এখন আমরা খাচ্ছি মাংস দিয়ে ভাত আর লবণ। খাওয়া দাওয়া করে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এই ভিউটাকে বিদায় জানিয়ে। মার্বেল লেক থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমাদের নেক্সট লোকেশনের দিকে। তোমরা একবার পুরুলিয়া আসো, যাদের খুব একটা বাজেট নেই দার্জিলিং মেঘালয়ের মতো, তারা একবার পুরুলিয়া আসো ভাই। পুরুলিয়া আসো, লুক এট দিস ভিউ, নেচার অফ আর্ট। 1 কিলোমিটারে একটা ড্যাম আছে, সো সেই ড্যামটাকে আমরা দেখতে, সো চলো ড্যামটাকে দেখে আসি। Wow, look at this dam guys, it's damn good, দারুণ লাগছে। যেখানে যখন জল ছাড়া হয় এখান থেকে যায় না, এটা মানে এক্সট্রা হয়ে গেল তখন জল যায় এখান থেকে, দারুণ। এই এতগুলো যে ড্যাম দেখলাম, এটা সবগুলোর মধ্যে আমার কাছে এটা বেস্ট। লুক অ্যাট দিস ভিউ, ওই দেখো গাইস, জাস্ট ড্যামটাকে দেখো। ও দারুণ ভিউ। এপাশে পাহাড় আর এপাশে দেখো ড্যামের জল আটকে রেখেছে। এখানে আমরা একটু ফটো তুলছিলাম, তো ফটো তুলে আবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের লোকেশনের দিকে, ঠিক আছে। চলো, বসের সাথে কটা ফটো তুলেছি, দারুণ দারুণ ফটো এসছে, ঠিক আছে। ফটোগুলো দেখতে হলে তোমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। ফলো না করলেও প্রোফাইলে যাবে, প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে নিচে। তাও তোমাদের বলে দিচ্ছিলাম, আই অ্যাম ইয়োর রোবো, জাস্ট এটা লিখবে, দেন চলে আসবে তোমার ভাইয়ের ফটো। তো চলো, লেটস গো। হলো অযোধ্যা হিল আমাদের, ঠিক আছে। মানে অযোধ্যা হিলের রাস্তাটা এখান থেকেই শুরু, এই টার্নিংটা থেকে, ঠিক আছে। তো চলো, সবাই এখানে এই ঘরগুলো দেখছে লাল। ফার্স্টে ভাবছি লাল কেন, তারপর আমি জিজ্ঞাসা করলাম নাকি সব মাটির ঘর, সব এঁকেছে। মাটির ঘর এগুলো। আর এটা স্কুল মনে হচ্ছে, হ্যাঁ এটা স্কুল, উপরে সোলার বসানো। উফ গাইস, কি সুন্দর জায়গা। সব মাটির ঘর এখানে। এ জঙ্গল, ও ভাই রাস্তাটা দেখো, রাস্তা খারাপ, কাজ চলছে, রাস্তা বন্ধ আছে। ওই রাস্তা বন্ধ আছে কিন্তু যাওয়া যাবে। এ মা, এ কি হলো? মানে শুয়ে আছে, যাওয়া যাবে? এখানে সবাই কাজ করছে, চ। এখানে কাজ বেশিরভাগ কাজ দেখি মহিলারাই করছে, ছেলেরা খুব কম। ছেলে ভাই একটা জিনিস খেয়াল করেছিস, যত কাজ হচ্ছে বেশিরভাগ কাজটা কিন্তু মহিলারা করছে। এখানে ছেলেদের থেকে মহিলাদের বেশি বলছে। ফাইনালি উঠে গেছি আমরা রোডে।
তো রোডে উঠলাম 3:16-তে। এখন এইরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, চারিদিকে গাছ, আর আমার এরকম গাছপালা ধরা রাস্তাগুলো খুবই ভালো লাগে। বাই দি ওয়ে, অনেকটা সুন্দর রাস্তাটা। আর এই যে সামনে দাদা আছে আমাদের, দাদাও গাড়ি চালাচ্ছে, আমিও গাড়ি চালাচ্ছি, তুমিও গাড়ি চালাচ্ছ। চলো, চলতে চলতে এরকম একটা জঙ্গলে চলে এসছি আমরা। দেখো, পুরো জঙ্গল। দাঁড়াও, একটা ভিডিও করি। জানি চলে এসছি আমরা, সেই হচ্ছে লোকেশন। বাইক আনাই যেত, এই দেখ এখান থেকে ঘুরিয়ে নামাতে হবে। তো দাঁড়াও, আগে লোকেশনটা দেখে নি একবার। খুব সুন্দর, খুব সুন্দর। যারা পুরুলিয়া আসছো এই জায়গাটাও একবার ভিজিট করো। বাট এখন আমাদের মেইন উদ্দেশ্য এটা না, আমাদের মেইন উদ্দেশ্য গাড়িটাকে ওপাশটা ওইখানটায় নিয়ে গিয়ে ফটো তোলা। তো চলো যাওয়া যাক, চলো। হ্যাঁ মেরি জান, ঢুকে গিয়েছি। চলো চলো দেখি যাওয়া যায় কিনা। চাকা তো প্রচন্ড স্লিপ খাচ্ছে, বাট ঠিক আছে। ও কাকা আগে ফেসে গেছে, কাকা তো আগে গিয়ে ফেসে গেছে। দাঁড়াও দাঁড়াও, আসছি। ও পাশটা নিতে হবে। हो गया नुकसान। এবার কি হবে, क्या হবে? তখন আমরা বেরিয়ে গেলাম আবার। তো চলো, তো ভাই লোক 2 ঘন্টা ধরে আমরা গাড়ি চালাচ্ছি, ঠিক আছে? 2 ঘন্টা ধরে আমরা গাড়ি চালাচ্ছি, আর এখনো নেক্সট টার্নিং আসতে 6.6 কিলোমিটার দূর। বাড়ি ঢুকতে লাগবে 11:21, ঠিক আছে? যেটা 17 ছিল ওটা 21 হয়ে গেছে, কারণ আমাদের এই দাদার জন্য দাঁড়াতে হয়েছে। এই দাদা অনেক পিছনে ছিল, জানি না কি করছিল, কিন্তু অনেক পিছনে ছিল। তো দাঁড়ালাম, দাঁড়িয়ে ফোন করলাম, ফোন করে ডাকলাম, বললো হ্যাঁ আমি আসছি, ঠিক আছি। দেন তারপর আবার আমাদের রাইড স্টার্ট হলো। সো চলো যাওয়া যাক। আর দেখতেই পাচ্ছ কিরকম অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি। নিয়ে তোমার ভাইয়ের কাছে ফগ লাইটটা আছে, তাই বাঁচোয়া, ঠিক আছে? না হলে একটু প্রবলেম হতো। প্রবলেমটা কিরকম হতো দেখবে, এরকম হতো, একদমই কম দেখা যাচ্ছে, ঠিক আছে? যে ফগ লাইটটা আছে তাই এতটা সুন্দর দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? যারা এইচডিজির এই মডেলটা নিতে চাও, ঠিক আছে, ওয়াই মডেল নিতে পারো কিন্তু, ঠিক আছে? কারণ এর ভিউটা এরকম আর বড়টা এরকম, ঠিক আছে? সো এটাই থাক। কোলাঘাটে দাঁড়িয়েছিলাম, একটুখানি চা বা খাচ্ছিলাম, খাবার দান, আবার হেলমেট পরে বসকে নিয়ে বেরিয়ে যাবো আবার। চলো, তো তারপর সময় নষ্ট না করে চলে গেলাম আমরা বাড়ি। আর ভিডিওটাকে করলাম শেষ। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট একটা ব্লগে।